মঞ্চে উপবিষ্ট আজকের সভাপতি অধ্যাপক ডক্টর শক্তিনাথ ঝা মহাশয়, মাননীয় বিচারপতি সব্যসাচী চট্টরাজ মহাশয়, মাননীয় ডক্টর সুজাতা বাগচি বন্দ্যোপাধ্যায় মহাশয়, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন, আজকে যে বই প্রকাশ অনুষ্ঠান হচ্ছে ঐতিহ্য ও বৈচিত্র্যে মুর্শিদাবাদ জেলা, তার লেখক আমার বাবা শ্যামল দাস, আমার মাও এখানে উপস্থিত শ্রীমতী দীপালী দাস এবং উপস্থিত অন্যান্য গুণীজনেরা। বাবার বই দিয়ে লেখা, বাবার যে লেখা যে বই সেটা নিয়ে কিছু বলা হতে পারে। আমি হয়তো নিরপেক্ষতা বজায় রাখতে পারবো না, কিন্তু চেষ্টা করব। প্রকৃত ঐতিহাসিকের যে কাজ, এবং এই বইটা যে প্রকাশিত হলো আজকে, খুবই আনন্দ লাগছে আমার, কারণ এই বইটার বেশিরভাগ লেখাই কিন্তু আগে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল, তারই কিছুটা পরিমার্জিত সংস্করণ এই গ্রন্থে আছে। কবে কোথায় প্রকাশিত হয়েছিল সেগুলো কিন্তু এই গ্রন্থের মধ্যে উল্লিখিত আছে। কিছুদিন আগে বাবার আরেকটি বই হাজারদুয়ারির নবাব, সেটাও প্রকাশিত হয়েছিল আনন্দবাজার আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে। সেটাও এই শহরে আরেকটি হলে প্রকাশিত হয়েছিল। তার আগে কলকাতার এস্থেটিক সোসাইটিতেও মতিলাল সেনের উপরে আরেকটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল। অতএব ধারাবাহিকভাবে যে একটার পর একটা গ্রন্থ এইভাবে প্রকাশিত হচ্ছে বাবার, এটা আমার খুব ভালো লাগছে। আমিও বেশ উৎসাহিত হই এই কাজে। তাহলে কি হয়, কাজের মধ্যে না উৎসাহ হারিয়ে ফেলি। যখন দেখি বাবা করছে কাজগুলো, আমারও উৎসাহ লাগে, এই একটা বিষয়। আর বইটার ভেতরে কি আছে সে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এটা মূলত স্থানীয় ইতিহাস, এবং আমরা জানি যে জাতীয় ইতিহাস রচনার যে ধাঁচ, সেটা কিন্তু স্থানীয় ইতিহাসের উপর চাপিয়ে দেওয়া যায় না। একটা উদাহরণস্বরূপ বলি, আমরা ইতিহাসে অনেক আন্দোলনের কথা পড়ি, অসহযোগ আন্দোলন বা ভারত ছাড়া আন্দোলন ইত্যাদি, কিন্তু যদি দেখা যায় কোন একটি নির্দিষ্ট অঞ্চলে সেই আন্দোলন হয়নি, তার কোনো বিশেষ প্রভাব পড়েনি, তাহলে কিন্তু আমরা ওই অঞ্চলের মানুষের উপর কোনো দোষ দিতে পারি। কেন? যেটা স্থানীয় ইতিহাসে চর্চা হয় সেটা হলো যে স্থানীয়ভাবে বিশেষভাবে যে উল্লিখিত ঘটনা, যেগুলো সেই স্থানের জন্য ইউনিক, সেগুলোরই চর্চা হয় স্থানীয় ইতিহাসে। অতএব তারই ধর্ম মেনে এই গ্রন্থে এই মুর্শিদাবাদ সম্পর্কিত বিভিন্ন দিক আলোচিত হয়েছে, এবং এগুলি আগে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত, সেগুলো বললাম। সেই সঙ্গে এমন কিছু আরো লেখক আছে যেগুলো সরাসরি লেখকের নিজের নয়, ওগুলি উনি ইতিহাস সচেতনতা বৃদ্ধির জন্য এই গ্রন্থে সন্নিবেশিত করেছেন। যেমন লর্ড কার্জনের বক্তব্য বা হেরিটেজ বিষয়ক আইন ইত্যাদি, এই নামে একটা দিক। এবং বইয়ের নির্মাণের সম্পর্কে আমি দু এক কথা বলি, খুব কাছাকাছি সময় থেকে দেখার জন্যে। তার কারণ হলো যে লেখাগুলো দেখবেন বিভিন্ন সময় প্রকাশিত, অনেক আগে আগেও প্রকাশিত হয়েছে। তখন আমার বয়স আরো অনেক কম ছিল, কম পাকেনি। তো যেটা দেখতাম যে অনেক পরিশ্রম করে কিন্তু এবং তখন কিন্তু ওকালতিও, মানে যেহেতু পেশায় উচিত লেখক, অর্থাৎ ওকালতিও কিন্তু সমানতালে চলছে। এখন না হয় একটু চেম্বার প্র্যাকটিসই বেশি, কিন্তু তখন ওকালতি তো রীতিমতো কোর্টে গিয়ে রেগুলার, তারই সঙ্গে ইতিহাস চর্চা। কাজটা কঠিন ছিল, কিন্তু আমি এটা দেখেছি যে সমানতালে চলছে। বাড়িতে বিভিন্ন জায়গায়, শোয়ার ঘরে, বসার ঘরে, সর্বত্র বইপত্র শেখানো। এদিকে ইতিহাস পরিক্রমা, অনেক গবেষক চলে আসতেন, হয়তো রাত পর্যন্ত পড়ছেন আমাদের ঘরে বসে, আমরা কিছু বলতেও পারছি না, নিজেরা শুতেও পারছি না, এই অবস্থা। তো শেষ পর্যন্ত ভারতের ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল ছিলেন তৎকালীন ডক্টর সুকুমার সরকার। ওনার সঙ্গে বিশেষ সূত্রে আমাদের পরিচয় হয়। উনিও পরামর্শ দেন বাবাকে একটা লাইব্রেরি বা আর্কাইভ স্থানীয়ভাবে খোলার জন্য।
বাবার পরিকল্পনা ছিল, উনি এসে এই ইতিহাস পরিক্রমা স্থাপন করেন। এই ইতিহাস পরিক্রমা চলছে, গবেষকরা এসে পড়াশোনা করছে, বাবারও লেখাপত্র চলছে। এই ছিল অবস্থা। আর এর মধ্যে দেখবেন বেশ কিছু লেখা আছে যেগুলো মুর্শিদাবাদের বন্যা, যেমন কয়েকটা অভিজ্ঞতা বলছি। বন্যা 2000 সালে মুর্শিদাবাদের প্রবল বন্যা, তার মধ্যে ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির প্রফেসর গ্রাহাম চ্যাপম্যান বহরমপুরে সম্রাট হোটেলে এসে আটকে গিয়েছে, উনি বেরোতে পারছিলেন। পরে উনি আবার আসেন এবং এসে গবেষণা করেন যে কেন বন্যা হচ্ছে, এবং আমাদের বাড়িতেও যান, গিয়ে বেশ কয়েকবার আমি নিয়ে গিয়েছিলাম আগে। উনি এখন আর নেই, চলে গেছেন, কিন্তু উনি গবেষণা করলেন, আমাদের লাইব্রেরি ইতিহাস পরিক্রমা লাইব্রেরি ঘাটলেন, ঘেটে উনি একটা বই প্রকাশ করলেন, ছোট পুস্তিকা প্রকাশ করলেন মুর্শিদাবাদের বন্যা নিয়ে। তার মধ্যে কিন্তু ইতিহাস পরিক্রমার নাম, বাবার নাম উল্লেখ করেছে। তো এইভাবে মানে শুধুমাত্র নিজের গবেষণাই নয়, মুর্শিদাবাদ সম্পর্কিত আরো গবেষণাকে উৎসাহ দেওয়া কিন্তু এই লেখকের কাজ। তো এই হলো ব্যক্তিগত কয়েকটা অভিজ্ঞতা। আমি চাইব স্থানীয় স্তরে সচেতনতা আরো ছড়িয়ে পড়ুক, নিত্য নতুন সোর্সেস অফ হিস্ট্রি, ইতিহাসের উপাদান আরো গঠিত হোক এবং সেইগুলো কনসাল্ট করে আরো ইতিহাস রচিত হোক। আর এমন